চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র শীতের কারণে রোটা ভাইরাসের প্রভাবে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। সর্দি কাশি সহ বিভিন্ন রোগে প্রতিদিন হাসপাতালের আউটডোরে 200 থেকে 300 জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রতিদিন 300 থেকে 400 শিশু চিকিৎসা সেবা নিচ্ছে। অতিরিক্ত ঠান্ডা ও হিমেল হওয়ার কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাওয়ায় দিনমজুর, ভ্যান চালক ও শ্রমজীবী মানুষরা চরম বিপাকে পড়েছেন। বরাবরই ভালোই পড়ছে। এ মাসটা যেন শীতেরই মাস, তারপরে যেন অন্যান্য বছরের তুলনায় এ মাসটায় শীত বেশি পড়ছে। শীতের সময় কাজ করতে সব জায়গায় আমাদের মতো কৃষকের বেশি কষ্ট হয়। অনেক ধরনের কষ্ট হয়েছে শীতে। সকালবেলাকে যাওয়া, 9টা 9:30টার আগেই পৌঁছানো, মানে কঠিন একটা শীত। মানে এরকম শীত আমার দেখি না। শীত তো পেট মানবে না কোন দিনই। শীতে ধরেন ধৈর্য থাকা যাবে না, সংসার আছে, ছেলেপিলে আছে, তাদের মানুষ খাবার খায়, এই জন্য গরিবের যা লাগে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এবছরের প্রচন্ড শীত পড়তেছে, এর জন্য আমরা আগুন জ্বালায়ে শীত নিবারণ করতেছি। গত বছর থেকে এই বছরে বেশি শীত পড়ছে। এখন আমাদের তো যত শীত পড়ুক রাস্তায় বের হইতে হবে। ছেলে বাচ্চা, ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, এবং যার কারণে আমাদের যত শীত পড়ুক ঠান্ডা পড়ুক আমাদের রাস্তাতে বের হইতে হবে। হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্কদের অসুস্থতা বেড়েছে। অনেককেই ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। আমি কালকে ধরেন আমার রাজধানী কাল আসছি, নিমোনা হয়েছে, ডায়রিয়া হয়েছে, কাশি, সর্দি। আমার নাতনি 4 দিন ভর্তি আছে, জ্বর, ঠান্ডা, কাশি, জ্বর, পাতলা পায়খানা, 4 দিন ধরে প্রচন্ড ঠান্ডা পড়ছে, সেই কারণে আর বাচ্চা খুব অসুস্থ হয়ে গেছিল। 5 দিন হাসপাতালে ভর্তি আছে, এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সেবা রয়েছে বললেন এই কর্মকর্তা। মেহেরপুরে তীব্র শীতের প্রভাব, এই কারণে প্রচুর পরিমাণে শীতের যেসব রোগ আছে, নিউমোনিয়া, ডায়রিয়া, এগুলি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বিশেষ করে ডায়রিয়ার রোগীর সংখ্যা আমাদের এখানে প্রায় অনেক বেশি বেড়ে গেছে বাচ্চাদের। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্যালাইন এবং আদার যে ওষুধগুলি আছে ডায়রিয়া, সবগুলি দেওয়া হচ্ছে। কোনো ধরনের সংকট নাই। যেভাবে রোগী আসতেছে আমরা সেগুলি চিকিৎসা প্রদান করতেছি। সরকারিভাবে নিম্ন আয়ের শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। শীতার্ত এবং অসহায় মানুষদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বরাদ্দের কম্বলগুলো এবং আমরা অন্যান্য সহায়তা প্রদান করে যাচ্ছি। শীতের এই সময়ে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার কথা বলা হয়েছে। অসুস্থতা বাড়লে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।